দর্শক বন্ধুরা, মসজিদ পরিচিতি পর্বে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার সাতঘড়িয়া কবরস্থান জামে মসজিদে। 2021 সালে 26শে মার্চ শুক্রবার এই দিন এই মসজিদটি জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হয়। নির্মাণ কাজ শুরু হয় তারও আগে। নির্মাণ করেছেন রাহাত এম চৌধুরী, স্থাপত্য শিল্পী বা আর্কিটেক্ট, তার করা এটি। 5 একর জমির উপরে মসজিদটির গোটা কমপ্লেক্সটা। এই কমপ্লেক্সের সম্মুখভাগটা যথেষ্ট ফাঁকা এবং মূল মসজিদটি হচ্ছে 65,000 বর্গফুট বা 65,000 স্কোয়ার ফিটের উপরে। সাধারণত একটি মসজিদকে আমরা যেভাবে দেখি আমাদের এই অঞ্চলে, এই বাংলায়, যে মসজিদে মুসল্লি যখন আসেন এসেই সরাসরি মসজিদের ভেতরে ঢুকে যান, কিন্তু এখানের এই চৌহদ্দিটা এতই বড় এবং এতই খোলামেলা যে এই কমপ্লেক্সটা, প্রথম আপনারা যারা মসজিদে নওয়াবিতে গিয়েছেন সে তুলনায় অনেক ছোট, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা হুট করে মসজিদের ভেতরে ঢুকে যাই না। আমরা পুরো জায়গাটার ভেতরে একটা প্লাজা অতিক্রম করে, ফাঁকা জায়গা অতিক্রম করে মসজিদে যাওয়া হয় এবং এই মসজিদের একটা অংশ ঢুকলাম। তারপর হচ্ছে আমি সিঁড়ি বেয়ে মসজিদ কমপ্লেক্সের দিকে উঠলাম। একটা প্লাজা, বিশাল একটা ফাঁকা প্লাজা, এবং গোটাটাই লক্ষ্য করুন ফেয়ারফেজ আর্কিটেক্ট। আমাদের দেশে 8-10টা মসজিদকে আমরা সাধারণত যেভাবে দেখি, এটি সেই স্থাপত্য শৈলী বা স্থাপত্যকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে, নিঃসন্দেহেই বলা যায় ভেঙে দেওয়া হয়েছে। এবং আজকাল বাংলাদেশে মসজিদ নির্মাণের যে কাঠামোগত দিক, সেগুলোর পরিবর্তন আসছে, বেশ যথেষ্ট রকম পরিবর্তন আমরা ইদানিংকালে লক্ষ্য করতে পারি। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর নির্মাণ শৈলীর মসজিদ আমরা লক্ষ্য করি। সরকারিভাবে জাতীয় পর্যায় থেকে প্রত্যেক জেলায় একাধিক মসজিদ তৈরি করা হয়েছে ইদানিংকালে, সেটা একটা দিক। আমি মসজিদের ভেতরে প্রবেশ করলাম, এবার আপনাদেরকে এর নির্মাণ কাজ নিয়ে 2-4টা কথা বলব। মসজিদের ভেতরে আলো প্রবেশের জন্য চারিদিকটাতেই যথেষ্ট ফাঁকা এবং খোলামেলা রাখা হয়েছে, যেটাকে আমরা একদম সলিড ওয়ালের কথা বলি, একেবারেই রাখা হয়নি। এখানে যেমন দুধারে মসজিদের মানে লম্বালম্বি দুধারে যে উইন্ডোগুলো রাখা হয়েছে, এগুলিকে বলে অনিং উইন্ডো, অথবা আমরা সাধারণভাবে বোঝার জন্য বলতে পারি মনসুন উইন্ডো। অর্থাৎ এদিকে আপনার বর্ষা এলে পানি ঢুকবে না, কিন্তু বাতাস প্রবেশ করবে, একই সাথে আলো প্রবেশ করবে। সবগুলো উইন্ডোর চেহারাই একই রকম। মসজিদের ভেতরটায় 3 কলাম স্ট্রাকচার স্পান। 3 কলাম মানে গাছের মতো, দেখুন এক একটা কলামে 4টা করে গাছের মতো ধরেন ডাল, এটাকে বলা হয় যে 3 কলাম স্ট্রাকচার। এই কলাম স্ট্রাকচারগুলোতে পুরো মসজিদটাতে, যে কারণে একটু পরপর কলাম দিতে হয় আমাদের কনভেনশনাল মসজিদে, কলামগুলো দিলে মসজিদটা ভেতরের যে স্পেসটা, ফাঁকা স্পেসটা স্বাভাবিকভাবে অনেকটা কমে যায়। কমে গেলে তখন বদ্ধ একটা লাগে, হ্যাঁ। তো সেই কারণে মূল গম্বুজগুলো ওই একইভাবে ফেয়ারফেজ এবং ত্রিকোণ স্ট্রাকচারের ভেতরে রেখে মূল ওয়েটটা এটার উপর ধরে রাখা হয়েছে। একই সাথে মসজিদের এই ত্রিকোণ স্ট্রাকচারের যে গ্যাপগুলো আছে, সেখান জায়গায় এরকম শেলফ, কোরআন শরীফ রাখার জন্যে, বিভিন্ন ধর্মীয় কিতাব গ্রন্থ রাখার জন্যে ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ যে দিকটাতেই তাকাবেন একটা নির্মাণ শৈলী অসাধারণ সুন্দর। এবং নিঃসন্দেহে এই ত্রিকোণ স্ট্রাকচারের মাঝখানটাতে উপরমুখী করে রাত্রে আলো দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে গম্বুজটা রাত্রেবেলা একটা আলো আধারে একটা অসম্ভব সুন্দর ক্ষেত্র তৈরি করতে পারে। আরেকটা বিষয় খুব লক্ষণীয়, ত্রিকোণ স্ট্রাকচারের গম্বুজের ধারে ওই যে যেখানে জানালা আছে, চারিদিকেই লক্ষ্য করুন, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে। অর্থাৎ সূর্য এক এক সময়, গ্রীষ্মে, বর্ষায় কিংবা শীতে, সূর্য এক এক সময় এক এক দিক থেকে উঠে, কখনো হেলে যায় ডান দিকে, কখনো বাঁয়ে। অতএব যে কোনো সময় যাতে স্বাভাবিক আলো, সূর্যের আলো মসজিদের ভেতরটাতে প্রবেশ করতে পারে,
সেই বিষয়গুলোকে খুব সুচারুভাবে লক্ষ্য করা হয়েছে। পুরো মসজিদটাই ফেয়ার ফেস স্ট্রাকচার। মেম্বারের আশেপাশের যেই সলিড ওয়ালটা, একমাত্র পুরো মসজিদের ভেতরে এটাই হচ্ছে সবচাইতে একটা টানা সলিড দেয়াল। এই দেয়ালটাকেই ইট দিয়ে স্ট্রাকচার করে ওর ভেতরে সম্ভবত রং করা হয়েছে। আমরা সাধারণত একটা মসজিদকে ইসলামী আর্কিটেক্টে সে বহু বছর আগ থেকে যেভাবে দেখে এসছে মেম্বারটা যেরকম, এটা সেরকম নয়। একেবারে পেছনে ওয়ালটা ফেয়ার ফেস আর একটা একেবারে সাদামাটা একটা মেম্বার করা হয়েছে এবং নামাজ আদায়ের জন্যে যেখানটায় দাঁড়ান, এখানে হয়তো তিনি বয়ান করেন আর এ পাশটাতে খুতবা দেন। হ্যাঁ, আমরা বিশ্বের অন্যান্য মসজিদগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মসজিদগুলোতে বয়ানের পাশে খুতবার জায়গাটা আলাদা থাকে, এখানে তাই সেটাই অনুসরণ করা হয়েছে। থ্রি কলাম স্ট্রাকচারের মূল পায়াটার চারদিকে এই গ্যাপটা তৈরি হওয়াতে এখানে পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করে তাফসীর এবং ধর্মীয় বিভিন্ন বই যাতে শেলফে রাখা যায় তার একটা সুযোগ এখানে তৈরি হয়েছে। এবং এরই ঠিক সোজাও করতে গেলেই যে গম্বুজটা লক্ষ্য করছি, একেবারেই একটা অন্য ধরনের গম্বুজ। মানে অন্যান্য জায়গায় আমরা গম্বুজের ভেতরে যেই ইসলামী আর্কিটেক্টের যেই স্থাপত্য কারিগরি সুন্দর সুনিপুণ কাজগুলো দেখতে পাই, এটাতে তেমনটা নয়, একেবারেই আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক বন্ধুরা, মসজিদ কমপ্লেক্সে ঢুকেই আমার মসজিদের ভেতরটার যে হাইটটা, তাটা ঢোকার কিছুটা অংশ অর্ধেক করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমি দেখছি একটা রেলিং, চমৎকার একটা গ্লাস দেওয়া আছে রেলিংটার ভেতরে। আপাত দৃষ্টিতে রেলিংয়ের ওই পাশটায় কি আমি জানি না, তবে মেয়েদের উঠবার ব্যবস্থা মসজিদের বাইরে দিয়ে হেঁটে এসে এই দিক দিয়ে যে রেলিংগুলো দেখছেন, দিক দিয়ে ভেতরে ঢুকে গেল। এখানে আরও টানা দুটো সারি মেয়েরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। একইভাবে এখানে বিভিন্ন মুসাফিররা অবসর সময়ে তারা বিশ্রাম নিতে পারে। একইভাবে বিভিন্ন সময় তাবলীগের যারা আসেন তাদের থাকবার জন্য বা যারা একটু পথিক বিশ্রাম করতে চান, ওই দিকটাতে তাদের শোবার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তো চমৎকার এই আয়োজনটি, কোনো সন্দেহ নেই, কিন্তু এই পাশ থেকে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। সাধারণত মসজিদের মিনারকে আমরা যেভাবে দেখি, এই মিনারটি একেবারেই অন্য একটা ভিন্ন রূপ। হ্যাঁ, দূর থেকে মিনারকে আমরা দেখতে পাই এটা গম্বুজ, তার উপরে তীরের মতো থাকে, কিন্তু এটা একেবারে টোটালি একটা ফেয়ার ফেস একটা স্ট্রাকচার উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই দিকটাতে প্রশস্ত অজুখানা লক্ষ্য করুন। এখানে একটা কৃত্রিম ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। মূল ফটকের উপর দিয়ে আমি যদি হেঁটে যাই, এখানে কাঁচ দিয়ে আমার নিচের পানিটা আমি দেখতে পাচ্ছি। এটা অসম্ভব দৃষ্টিনন্দন একটা বিষয়। সিঁড়ি বেয়ে মসজিদে উঠলাম। এখান থেকে শুরু করে একদম মসজিদের ভেতর পর্যন্ত 5000 মুসল্লি নামাজ আদায় করার সুযোগ রয়েছে। জুম্মাতে কি পরিমাণ মুসল্লি এখানে হয়? এটা আপনার গতকালকে 3000-এর কাছাকাছি হয়েছে। আচ্ছা, শবে বরাতে কত মানুষ এখানে নামাজ এই জায়গায় আপনার শবে বরাতে এই জায়গায় 1 লক্ষ লোকের উপরে সমাগম হয়েছে। এই জায়গায় 1 লক্ষ লোকের উপরে। এত লোক কোথায় নামাজ? ওই কবরস্থানে যায়। আর এই জায়গায় তো নামাজ আমরা পড়ছি 10,000-এর উপরে, ওই ঈদগাহ মাঠ পর্যন্ত এশার নামাজ। আচ্ছা, যার অর্থে মসজিদটা নির্মিত হয়েছে, এটা তো এই জায়গাটা তো তাদের পৈতৃক, তাদের নিজস্ব সম্পত্তি না, এটা আমাদের এই কবরস্থানের সম্পত্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কবরস্থানের সম্পত্তি। নির্মাণ ব্যয় কে করেছেন? সাজ্জাদুর রহমান শিপন মির্জা, আচ্ছা, এবা গ্রুপ। একবার
জি উনি হচ্ছেন এটা জি। অর্থ ব্যয় করছেন। জি তো উনি কি আসবেন সাক্ষাৎকার দিতে আমার? উনি তো ওই জায়গায় আসতে চায় না, উনি যে করছে এটা উনি বলতে চায় না কেউ ওনার কাছে, বা প্রচারও করতে চায় না। খুব ভালো, এটাই হওয়া উচিত। জি